নার্সিংয়ের সব আপডেট তথ্য ক্লাস সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে না, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। দেখো, আজকে ক্লাসে আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো যার কারণে তোমাদের ফার্স্ট টাইমে চান্স মিস যায়, অথবা তোমরা থার্ড টাইমার হয়ে যাও সেকেন্ড টাইমার থেকে। তো এই জিনিসগুলো, এই ভুলগুলো যাতে না করো, এই যে দেখো সবগুলো পয়েন্ট আকারে নিয়ে এসেছি, সব কিছু ব্যাখ্যা করবো, এগুলো কেউ তোমাকে বলবে না। চলো একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিই। তোমরা যারা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার আছো, তাদের জন্য আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে। কী পাচ্ছ পড়ে নিও। কোর্স ফি ডিপ্লোমা মিডিওফেয়ারের জন্য 800 টাকা, বিএসসিদের জন্য 3000 টাকা। প্রথমে তুমি 2000 টাকা পে করে ভর্তি হয়ে বাকি টাকাটা পরের মাসে পে করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার দেওয়া আছে। আর তোমাদেরকে বলে রাখি যে যেই কোচিংগুলো তোমাদেরকে বই প্রোভাইড করে সেগুলোর কোর্স ফি কিন্তু 3000 প্লাস হয়ে থাকে। সেখানে আমরা এই যে কচকচে সুন্দর দুইটা বই প্রোভাইড করবো, এমনভাবে তৈরি করা যেন A to Z পড়লে ওই স্টুডেন্টটার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে, বাজার থেকে যেন এক্সট্রা কোনো বই কিনে টেনশন না করা লাগে। তো এই দুইটা বইও তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে ফ্রি পাঠিয়ে দেওয়া হবে। তো যা কোর্সের বাইরে যারা এই বইটা নিতে চাও তারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছিল তাদের কিছু এখানে দেখানো হলো আর কি। তো দেখো, আমরা 1 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। চলো শুরু করি আমরা। তো বই কিনতে তাড়াহুড়া না করা। তোমরা আমাকে ম্যাক্সিমামই ইনবক্স করছো অসংখ্যবার যে ভাইয়া কোন বইটা কিনবো, আমাকে বইয়ের নামটা বলেন। দেখো, আমি নিজের কথাই যদি বলি, এই যে তোমাকে ছবি দেখালাম, দেখো এই যে আমাদের বইয়ের 1 নম্বর পার্টটা বের হয়েছে। অসংখ্য স্টুডেন্ট আমাকে বই কেনার জন্য মেসেজ করছে, কিন্তু আমি দিতে পারছি না। দিলে তো আমারই টাকা, কিন্তু আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে, তোমরা জানো না যে কোটা আন্দোলন হয়েছে, কিছু আপডেট তথ্য এসেছে, মুক্তিযুদ্ধের অংশটুকু একটু পরিবর্তন হবে, কোটা আন্দোলন সংযুক্ত হবে, তারপরে ডক্টর ইউনূস সম্পর্কে অনেক তথ্য সংযুক্ত হবে। তাহলে কেন তাড়াহুড়া করছো? বই তো এখন আপডেট পাওয়া না তুমি। সপ্তাহখানিক ওয়েট করো, সামনের শুক্রবার আমার বইটাও আসবে। এরকম একাধারে সব পাবলিকেশনে আসতে শুরু করবে। একটু অপেক্ষা করতে হবে। এখনও তোমার প্রিপারেশনে অনেক সময় পাবা। তাড়াহুড়োটা পরে করবা, সময় মতো করবা। হ্যাঁ, এখন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। বই এখন কিনো না, আপডেট তথ্য আসলে তারপরে কিনবা। আর তারপরে হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অফলাইন কোচিংয়ের ব্যাপারে একটু সতর্ক থাকা। দেখো, অফলাইন কোচিং যেগুলো হয় সেগুলো কিন্তু তুমি জানো যে অনেক দিন থেকে পড়াচ্ছে। তো ওনারা কিন্তু ওই যে গতানুগতিক যে পুরনো যে পড়ানোর স্টাইলটা আছে ওটাই ফলো করে, কিন্তু ওনারা চেঞ্জ করতে চায় না। তো তোমরা একটু দেখে ভর্তি হয়েও যে কোন কোচিংগুলো আপগ্রেডেড। ওকে, তারপরে আরেকটা বিষয়, এগুলোর কোর্সে অনেক বেশি হয়। আবার যাতায়াতের সময়, কোচিংয়ের সময় অনেক অনেক বেশি লাগে, তোমার আবার শরীর খারাপ হয়ে যায়, পড়ার ইন্টারেস্ট থাকে না। আমি তোমাকে যদি একটু প্রুফ দেখাই, দেখো এখানে হয়তো অত সুন্দর করে দেখা যাচ্ছে না, কেমন যেন হয়ে আছে। যাই হোক, এই ক্লাসে আমি পড়িয়েছি, যে কর্নারে দেখতে পারবা যে 50 মিনিট। তুমি কি মনে করেছো যে 50 মিনিট পরে কি আমি ইচ্ছা মতো ইচ্ছা করে ক্লাস স্টপ করে দিয়েছি? না, আসলে হয়েছে কি, স্টুডেন্টরা হাঁপিয়ে গিয়েছে 50 মিনিট পরে। আমাকে বলতে হয় না যে এই চুপ করো, এই বেয়াদবি কইরো না, এই পড়ার দিকে মনোযোগ দাও, এই কথাগুলো বলতে হয় না। টানা পড়ায় 50 মিনিট অনেক কিছু। এই 50 মিনিট পরে তুমি বাসায় প্রিপারেশন নিলা, তাহলে তো এটা তোমার জন্য অনেক ভালো হয়। সো আমি সবসময় অনলাইনকে সাপোর্ট করি। এখন অনলাইনে ভর্তির ক্ষেত্রেও কিছু সাবধানতা আছে, ওইগুলোও একটু তোমাকে বলি। দেখো, অনলাইনে এখন কিন্তু গলিতে গলিতে ভর্তি চলছে, যে কেউ তোমাকে ভর্তি নিচ্ছে। তো তুমি সবসময় খেয়াল রাখবা যে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা কিনা ভালো, ট্রাস্টেড আর কি। আর একটু এটা চিন্তা করবা যে তারা বই প্রোভাইড করছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বই প্রোভাইড করে, এনারা আসলে অনেক দিন থেকে পড়াচ্ছে, এনাদের অভিজ্ঞতা আছে জন্য কিন্তু বইটা বের করতে পারছে। পিডিএফ দেখে পড়বা না। আমি তোমাকে যদি একটু দেখো, যদি একটু বলি তোমাকে, এই কথাগুলো এমনি বলছি না। এখানে দেখতে পাচ্ছ এই যে পিডিএফের পর পিডিএফ, পিডিএফের পর পিডিএফ। আমি নিজেই গত বছর পর্যন্ত পিডিএফ দিয়ে পড়িয়েছি, কিন্তু একটা সময় বুঝতে পেরেছি যে স্টুডেন্টগুলার পড়া হওয়ার জন্য, আমার ইনকামটা হালাল হওয়ার জন্য হলেও আমাকে বই দিতে হবে। কারণ এই পিডিএফগুলো ওই ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে স্টুডেন্ট 2-3 দিন পর আর পড়ার মধ্যে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না। এই জন্য আমার বই দাও। আমি কাউকে অপমান করছি না, কিন্তু সত্যি কথা বলতে স্টুডেন্ট কিন্তু ফোনে পড়তে পারে না। হ্যাঁ, সো পিডিএফ যারা প্রোভাইড করে তাদের কাছে ভর্তি না হয় আমি উত্তম মনে করি, বরং বই কিনে পড়া উচিত। সো যে সকল কোচিংগুলো তোমাকে বই প্রোভাইড করতে পারবে অনলাইন থেকে, তাদের কাছে পড়াটাকে আমি সাপোর্ট করে থাকি। তারপরে দেখো 4 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে বাসায় প্রিপারেশন নাও। তোমরা অনেক সময় মনে করো যে বই কিনবো, বাসায় প্রিপারেশন নিবো, কোচিং করার আমার টাকা নেই। এখন দেখো, তুমি যদি 2টা বই কেনো, বাসায় তো একটা বই কিনে প্রিপারেশন নিলে তো আর আসলে হবে না। 2-3টা বই তো তুমি কিনবা, টেস্ট পেপার হাবি যাবে, অনেক কিছুই কিনবা। কারণ তুমি তো জানো না, দেখবা যে একটা, আচ্ছা ওই ব্যাখ্যাগুলো পরের ভিডিওতে করবো। আর বলে রাখি যে এরকম ট্রিক্স আর অনেক কিছু কিন্তু পাওয়ার জন্য নেক্সট আরেকটা ভিডিও, একটাতে তো বলতে পারি নাই, তোমার কমেন্ট করে রাখিও যদি চাও, তাহলে আমি পরের ভিডিও দিব ইনশাল্লাহ। নতুবা ইন্টারেস্ট না থাকলে কীভাবে দিব? তো দেখো, 2-3টা বই কিনবা, আবার রেজিস্ট্রেশন করবা, অনেক টাকা পয়সার ব্যাপারে, তাই না? তো এই সব টাকায় বৃথা চলে যাবে যদি তুমি চান্স না পাও। এইটা কেন তোমরা বোঝো না? তার থেকে কষ্ট করে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, এই সময় একটা কোর্স যদি করো, একটা টিচারের কাছে যদি করো, আমার কাছে করো বা অন্য যার কাছে করো, করো না কেন? তুমি এটা করলে তোমার প্রিপারেশনটা 50% তোমার কাছে প্রেশার কম মনে হবে। তো এই জীবনের এত বড় একটা সিদ্ধান্তের সময় আমি মনে করি যে একটু কষ্ট করে হলেও একটা টিচারের কাছে পড়া উচিত। নতুবা এই যে এত কিছু খরচ করছো, বইটই কিনছো বাসায় পড়ে, এই সব টাকা কিন্তু ওয়েস্ট চলে যাবে। তখন আর কি আমও থাকলো না, সালাও থাকলো না, যেটা আর কি আঞ্চলিক ভাষায় বলে। তো একটু সচেতন হয়ে পড়ার চেষ্টা করো। বাসায় পড়লে কিন্তু আসলে 100 জনের মধ্যে 5 জন মতো চান্স পায়। এইটা আর কি একদম দেখা বিষয় আর কি। আমি তোমাদের মন ভাঙতে চাই না, বাট এটাই সত্য। সো একটু বলবো যে জীবনের এত বড় একটা সিদ্ধান্তের সময় কার্পণ্য করো না, একটা কোচিং, একটা টিচারের সাহায্য নাও, যারই হোক না কেন। আর অনলাইন ক্লাসে নিজের ভালো বোঝার চেষ্টা করা। হ্যাঁ, যেমন দেখো, আমি তোমাকে বলি
যে অনলাইন ক্লাসে তুমি দেখবা যে ম্যাক্সিমাম সময় কী করছে টিচাররা, যে এই যে একটা প্রশ্ন নিচে 4টা অপশন দেওয়া আছে, বলো তো এটা এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা, তারপর তোমরা উড়ে ধরে কমেন্ট করতে শুরু করো। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমার ক্লাসটা, আচ্ছা ক্লাসটা না দেখাই, একটু বেশি দেরি হয়ে যাবে। আমি রিডিং বাই রিডিং পড়াই, হ্যাঁ রিডিং ট্রিক্স দিয়ে পড়াই। তো তাতে করে কী হয় জানো, পড়াটা অনেক বেশি আগায়। আর এই এমসিকিউর সময় তুমি অ্যান্সার করবা, আরও যদি 50 জন ক্লাস করে তারা উত্তর করবে, একটা এমসিকিউর পিছনে কত সময় যাচ্ছে। তো তুমি 2 ঘন্টা যদি তুমি বসো, তুমি এভাবে পড়ে কয়টা এমসিকিউ সলভ করতে পারবা, কতটুকু পড়া করতে পারবা। আমি কাউকে অপমান করছি না, হ্যাঁ এইভাবে এমসিকিউ স্টাইলে পড়ানো হয়তো বা ভালো, এতেও স্টুডেন্টদের অনেক উপকার আছে। বাট ওই যে পাশাপাশি আরেকটা কথা বললাম, যে আরেকটা কী উদ্দেশ্য থাকে জানো, আরেকটা উদ্দেশ্য থাকে এই যে তোমরা উড়ে ধরো কমেন্ট করো, আর কমেন্ট বক্স অনেক বড় হয়ে যায়, অনেক কমেন্ট হয়, এতে করে ওনাদের পোস্টের রিচ বাড়ে, ক্লাসটা অনেক মানে ভিউ হয়। আর বুঝতেই পারছো যে বিজনেসটাও বেশ ভালো হয়। হ্যাঁ ভালো উদ্দেশ্যও আছে, কিন্তু এটাও আরেকটা উদ্দেশ্য, হ্যাঁ যে পোস্টের রিচ পাওয়া। সো এইগুলো কেন তোমরা করো, একটু সচেতন হতে পারো না? এভাবে পড়তে গেলে তো অনেক বেশি সময় লাগে। সো তোমাদের সচেতন থাকা উচিত। তো এই যে কোচিং করার সময় আবেগী হয়ে পড়বা না, ঘন্টার পর ঘন্টা ক্লাস করছো, কিন্তু পাশাপাশি নিজেও একটু চিন্তা করবা যে এই ক্লাস থেকে অর্জন করলাম কি। তো এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করবা, ওকে? আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই রাখবা, আমি ইনশাল্লাহ তোমাদের কোয়েশ্চেনের আনসার করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।